My dear lovely learners, all of you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. তোমাদের জন্য এখন যে ছোট্ট একটা ক্লাসের আয়োজন করছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের উপর বেস করে। আর তোমরা হয়তো সবাই জানো এই কমপ্লিটিং সেন্টেন্সটা তাদের জন্যই খুবই সহজ যারা রেগুলার প্র্যাকটিস করে। এখানে গ্রামারের বিভিন্ন রুল তো আছেই, তবে সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো যে ভোকাবুলারি, অর্থাৎ শব্দের অর্থ বুঝে বা যেটা অপরিপূর্ণ বা বাক্যাংশ দেয়া থাকে সেটার অর্থ বুঝে বাকিটা কমপ্লিট করা। তো এটাও যদি তোমাকে কমপ্লিট করতে হয় তাও তোমাকে জানতে হবে ভোকাবুলারি, অর্থাৎ শব্দার্থ। এরপরে আসছে গ্রামার। তো এই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স গুলো করা খুবই সহজ যদি তুমি প্রথম দিক থেকে এই জিনিসগুলো একটু একটু করে অভ্যাস করো। দেখবে একটা সময় গিয়ে এটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। আর তুমি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো বা নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে প্রথমে এটা ওয়াচ করতে পারো এবং এই চ্যানেলটা ভেরিফাই করার জন্য বা এই চ্যানেলের লেসনগুলো তোমার জন্য কতটুকু উপকারী বা ফ্রুটফুল হবে সেটা জানার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার চ্যানেলে ঢুকে পড়তে হবে। চ্যানেলে ঢুকে পড়ে প্লে লিস্টে ঢুকে পড়ে, অর্থাৎ ভিডিও প্লে লিস্ট আছে, ভিডিও প্লে লিস্টে ঢুকে পড়ে এখানে দেখবে অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো প্লে লিস্ট আছে। তোমার যেটা চাহিদা, তোমার যেটা তুমি প্রয়োজন মনে করছো, জাস্ট সে প্লে লিস্টে গিয়ে টাচ করো অথবা ক্লিক করো। এরপরে দেখে নাও তোমার প্রয়োজন মতো যা যা জানার, যা যা শেখার। তারপরে যদি তুমি প্রয়োজন মনে করো যে এখান থেকে টেকনিক্যালি ইজি ওয়েতে তুমি শিখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। চলো শুরু করছি কমপ্লিটিং সেন্টেন্স। এর ফাঁকে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে শুধু একটা নয়, একাধিক বাক্যাংশ দিয়ে একটা বাক্য নয় কমপ্লিট করা যায়। আর তুমি সেভাবে সেগুলো রেডি করে রাখবে। যখন তুমি প্রথম দিক থেকে বাসায় প্র্যাকটিস করবে তখন এগুলো যদি তুমি লিখে রাখো বা নোট করে রাখো তাহলে দেখবে কি এটা শুধু এক জায়গায় নয়, অনেক জায়গায় তোমাকে হেল্প করছে। যেমন এই যে কমপ্লিটিং সেন্টেন্সটা তোমাকে চেঞ্জিং সেন্টেন্সে হেল্প করতে পারে, ঠিক একইভাবে চেঞ্জিং সেন্টেন্স গুলো তোমার কমপ্লিটিং সেন্টেন্সে হেল্প করতে পারে। আবার এই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স গুলো তোমাকে ফিল ইন দ্য গ্যাপসে কি করতে পারে, হেল্প করতে পারে, অথবা রাইট ফর্ম অফ ভার্বকে হেল্প করতে পারে, অথবা সাফিক্স প্রিফিক্সকে হেল্প করতে পারে। এর জন্য দরকার তোমার অ্যাটেনশন, মনোযোগ, ধৈর্য। ধৈর্য সহকারে একটা জিনিস শিখতে হবে, বুঝতে হবে। আর তোমার যদি এটা বোঝা হয়ে যায়, শেখা হয়ে যায়, লিখতে বা সেই ব্যবহার বিধিকে প্রয়োগ করতে তেমন একটা কষ্ট পেতে হবে না। তাই আমি সবসময় বলবো যে এই ধরনের ভিডিও তোমরা যখন দেখবে বা ওয়াচ করবে তখন কোনো রকম স্কিপ করা ছাড়া দেখবে। একটু সময় ব্যয় হলো আর কি, কিন্তু এতে করে তোমার শেখাটা স্থায়ী হতে পারে বা ফ্রুটফুল হতে পারে। এই শিক্ষাটা তোমার ভবিষ্যৎ জীবনে আরো বেশি অনেক কিছু জানতে সহযোগিতা করতে পারে, আমার বিশ্বাস। ওকে, দেখো এই ধরনের দেখো ইট ইজ ইলিটারেসি, অর্থাৎ দেখা যাচ্ছে কি এখানে দেখো ইলিটারেসির কথা বলা হয়েছে। তার মানে এখানে যে 5টা সেন্টেন্স দেওয়া হয়েছে এগুলো ইলিটারেসির উপর বেস করে, নিরক্ষরতার উপর ভিত্তি করে। সুতরাং এখানে তোমাকে সিকোয়েন্স গুলো একটু মিল রাখার চেষ্টা করতে হবে। তার মানে কি লাইনটা এমন ভাবে তোমাকে লিখতে হবে যেন ইলিটারেসির উপর বেস করে হয়, আর সেটা যেন প্রাসঙ্গিক হয়, প্রাসঙ্গিক যেন না হয়। ইট ইজ ইলিটারেসি হুইচ ইজ কনসিডার্ড টু বি, এটা হচ্ছে নিরক্ষরতা যেটা বিবেচিত হয়। কিভাবে? খুব সহজভাবে একটা জিনিস লিখে দিতে পারো, সেটা কি টু বি এ কাজ,
একটা অভিশাপ হিসেবে বিবেচিত হয়। অথবা কি লিখতে পারো, টু বি দ্য গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট প্রবলেম অফ বাংলা। বাংলাদেশ, এটাও লিখতে পারো। অথবা কি লিখতে পারো, টু বি it is literacy which is considered to be a hinder of progress, অর্থাৎ উন্নতির পথে, উন্নতির জন্য একটা বাধা স্বরূপ। তাহলে তুমি যখন নোট করবে, যখন বাসায় প্র্যাকটিস করবে, এই ধরনের একাধিক বাক্যাংশ, অর্থাৎ এই বাক্যাংশের জন্য, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য এই ধরনের কি শব্দগুলো বা বাক্যাংশগুলো লিখে রাখবে এবং সঙ্গে সঙ্গে শিখে ফেলবে। তাহলে দেখবে কি এটা তোমাকে অনেক দিকে হেল্প করছে। এবার আসি দ্বিতীয়টা, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বেশিরভাগ কি লোকই, বেশিরভাগ লোকই কি ডোন্ট নো, ডু নট বা আমি ডু নট নো কি, ডু নট নো, জানে না, হাউ টু রিড অ্যান্ড রাইট। অর্থাৎ আমাদের দেশের বেশিরভাগ লোকেদের কি করতে পারে, পড়তে এবং লিখতে জানেন। একটা গেল। আরেকটা তুমি কি লিখতে পারো, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ডু নট নো, মোস্ট অফ দ্য ডু নট নোটা এটা ঠিক পর্যন্ত সেন্টেন্সটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। আরেকটু তুমি লিখতে পারো যে ডু নট নো দা, the importance of literacy, অর্থাৎ সাক্ষরতার গুরুত্ব বোঝে না বা জানে না, একটা হতে পারে। আরেকটা কি হতে পারে, ডু নট নো দা ডিমেরিটস, ডিমেরিটস অফ ইলিটারেসি, অর্থাৎ নিরক্ষরতার যে অসুবিধা আছে বা খারাপ দিকগুলো আছে এগুলো জানে না। ঠিক একইভাবে এটার অপোজিট একটা সেন্টেন্স তুমি লিখতে পারো, দ্য মেরিটস অফ লিটারেসি, ডু নট নো দ্য মেরিটস অফ লিটারেসি, লিটারেসি। ওকে, ঠিক আছে। এখন দেখো, ড্যাশ ইজ টু পুয়ার টু ইমাজিন, মানে এটা ধারণাই করা যায় না, এত একটা এমন একটা ব্যাপার, এত এত মানে কি বলবো, এটা টু, এটা তো এখানে তুমি দিয়ে দিতে পারো, একটা দিতে পারো কি, ইট ইজ টু পুয়ার টু ইমাজিন, এটা এতই মানে সূক্ষ্ম একটা জিনিস যে এটাকে কি করা যায় না, ধারণায় করা যায় না, কল্পনায় করা যায় না। তুমি আরেকটা কি দিতে পারো, আরেকটা দিতে পারো যে সো দা লিটারেসি, লিটারেসি রেট অফ বাংলাদেশ, অর্থাৎ তাই বাংলাদেশের শিক্ষার হার ইজ টু পুয়ার টু ইমাজিন, বাংলাদেশের শিক্ষার এত বেশি নগণ্য যে ধারণা করা যায় না। আর কি দিতে পারো, আরেকটা দিতে পারো অ্যান্ড লিটারেট, অ্যান্ড illiterate person
অর্থাৎ একজন অজ্ঞ ব্যক্তি বা নিরক্ষর ব্যক্তি is too poor to imagine. So an illiterate person is too poor to imagine it. এখানে একটা ইট দিতে পারো, আর না দিলেও তুমি দরকার হলে এটা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এই ধরনের দুইটা করে রাখো। ইট ইজ ডিউটি অফ এডুকেটেড পিপল অর্থাৎ শিক্ষিত লোকের, যারা শিক্ষিত আছে তাদের কর্তব্য কি? কর্তব্য হচ্ছে, একটা কর্তব্য দিতে পারো, টু এডুকেট দা ইলিটারেট। অর্থাৎ ইলিটারেট তার মানে কি? নিরক্ষর ব্যক্তিকে শিক্ষা দান করা বা শিক্ষিত করা শিক্ষিত লোকের একটা কর্তব্য। আরেকটা কি কর্তব্য দিতে পারো? It is duty of educated people to remove illiteracy from the society. অর্থাৎ সমাজ থেকে, আমাদের সমাজ থেকে নিরক্ষরতা দূর করা শিক্ষিত লোকের একটা কর্তব্য। তারপর আরেকটা কি হতে পারে? এটা দিতে পারো, টু হেল্প দা illiterate people। অথবা টু দ্য ইলিটারেট দিলে হয়, পিপল না দিলেও চলে। এই ধরনের কিছু কিছু সেন্টেন্স তুমি নোট করে রাখতে পারো। এবার দেখো, টু ইরেডিকেট ইলিটারেসি বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ একটা প্যাসিভ ভয়েস দেয়া আছে, যেহেতু বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হিসেবে এসেছে, সুতরাং এখানে অবজেক্টটা আগে আসবে। এই ধরনের একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। সুতরাং এখানে লিখতে পারো, একটা লিখতে পারো, necessary steps have been taken to eradicate illiteracy by the government। এটা যেমন হতে পারে, আরেকটা দিতে পারো, all the development programs, all the development programs have been taken to eradicate illiteracy by the government। এটাও লিখে রাখতে পারো। আর কি লিখতে পারো? আরো লিখতে পারো কি? নেসেসারি, এখানে আরেকটা শব্দ দিলে আরেকটা সুন্দর হয়ে যায়, ফ্রুটফুল। F R U I T F U L, অর্থাৎ নেসেসারি ফ্রুটফুল স্টেপস, ফলপ্রদ যেগুলো সুফল বয়ে আনে, স্টেপস হ্যাভ বিন টেকেন, নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসের জন্য? টু ইরেডিকেট ইলিটারেসি বাই দ্য গভর্নমেন্ট। তাহলে এই ধরনের তুমি কিছু কিছু সেন্টেন্স যদি লিখে রাখো, অর্থাৎ নোট করে রাখো, আমার মনে হয় তুমি যখন পরীক্ষায় লিখতে যাবে তোমার জন্য কোনো অসুবিধা হবে না। যেটা তো একটা না একটা তো তোমার মাথায় আসবে, তোমার সময়ও বেঁচে যাবে, তেমন একটা চিন্তাও করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।